বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো পরোটা বা আম পরোটার রেসিপি। পাকা আম দিয়ে এই পরোটাটা কিন্তু দারুণ সুন্দর হয়, একদম হেলদি ভাবে আজকে আমি এটা বানিয়ে দেখাবো। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর, বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এতটাই নরম তুলতুলে হয় এটা যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আপনারা তো অনেক রকম ভাবেই পরোটা বানিয়েছেন, একবার এইরকম আম দিয়ে বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি ম্যাঙ্গো পরোটা বা আম পরোটা। বন্ধুরা, ম্যাঙ্গো পরোটা বা আম পরোটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলটার মধ্যে এক এক করে সব উপকরণগুলো আমি দেবো, দিয়ে মিশিয়ে নেব। তো প্রথমেই আমি যেটা দেবো সেটা হচ্ছে সুজি। দেখুন আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, এই বাটিটার মাপেই কিন্তু আমি সব কিছু অ্যাড করব। তো দেখুন এখানে এক বাটি সুজি নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে একটা মেজারমেন্ট করে নেবেন, যে কোনো বাটি হোক কাপ হোক। তো আমি দেখুন এখানে এক বাটি নিয়েছি সুজি। তো সুজিটা এবার দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দেব এক বাটি ময়দা। যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই কিন্তু আমি ময়দাটা নিয়েছি। এক বাটি ময়দা দিয়ে দিলাম। এখানে দেখুন আমি মিছরিকে গুঁড়ো করে নিয়েছি, আমি এখানে 3 চামচ মতো মিষ্টি দেব। মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমি এখানে মিছরি দিয়েছি, আপনারা চাইলে এখানে চিনিকেও গুঁড়ো করে দিতে পারেন। এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আমি এখানে ছোট এলাচ 4টে দানা বার করে গুঁড়ো করে নিয়েছি, এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু খুব বেশি দিলে হবে না, অল্প একটু পরিমাণ বুঝে দিতে হবে। এবার দিয়ে দেবো আমের পাল্প, যেটা ছাড়া কিন্তু এই পরোটাটা ইনকমপ্লিট। তো আমি দেখুন এখানে আমের পাল্পটাকে বার করে নিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আমের পাল্পটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে একদম ফুটিয়ে জাল করে নিয়েছি। তো আমের পাল্পটা এবার দিয়ে দেবো, পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো এখানে। ভালো করে এটাকে একদম চেঁচে পরিষ্কার করে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলতে আমি যেটা ভুলে গিয়েছিলাম, আমের পাল্পটাকে কিন্তু বার করে নিয়ে মিক্সিতে ভালো করে কিন্তু আগে পেস্ট বানিয়ে নিতে হবে, নিয়ে তারপর কিন্তু এটাকে জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে তারপর এতে অ্যাড করতে হবে। তো এবার সব কিছুকে আমি ভালো করে আগে মিশিয়ে নেব। এতে আমি দুধ দেব। দুধটা কিন্তু আমি এক্ষুনি দেবো না, আগে ভালো করে শুকনো উপকরণগুলোকে এই আমের পাল্পটার সাথে আগে ভালো করে মিশিয়ে নেব, তারপর আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দেব। দেখুন এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দেখুন দুধ নিয়েছি এক বাটি। তো এই দুধটাকে কিন্তু আমি আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এবার দুধটা আমি অল্প অল্প দেবো, একবারে কিন্তু দেবো না, অল্প অল্প দেব, দিয়ে আর মেশাতে থাকবো। একবারে দিলে কি হবে, এটা একদম দলা পেকে লাম্পস হয়ে যাবে। সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই অল্প অল্প করে দেবেন আর এটা মেশাতে থাকবেন। রেডি করতে কতটা দুধ লাগবে আমি লাস্টে কিন্তু বলে দেবো। এখন কিন্তু আমি এক বাটি নিয়েছি, আরও হয়তো একটু লাগবে। দেখুন আমি এই এক বাটি দুধটা ইউজ করেছি হাফ বাটি মতো। তো আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর আমি বেশি দুধ অ্যাড করব না, এটাকে আমি কিন্তু রেস্টে রাখবো। এখন এটাকে 15 মিনিট কিংবা 10 মিনিট মতো এটাকে রেস্টে রাখতে হবে, যাতে সুজিটা ভালোভাবে কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নেয়। আর সুজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর ফুলে যাবে। তারপর এটাকে মানে পেস্ট বানাতে হবে। তো নেক্সট স্টেপটা আমি পরে বলে দেব। তো এখন আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। তাহলে 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে এসেছি। তো 15 মিনিটে দেখুন সুজি ময়দার ডোটা কিন্তু একদম খুব সুন্দরভাবে রেস্ট পেয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এবার মিক্সিং বোলের মধ্যে এটা দিয়ে মিক্সির জারের মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে এবার এটাকে পেস্ট বানাতে হবে। তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি একবারে পেস্টটা বানাবো না, দুবারে বানাবো। তো আমি হাফটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এতে একটু দুধ। দেখুন আমি আগে কিন্তু কোন বাটি মতো দুধ ইউজ করেছিলাম, তো আবারও এক বাটি দুধ নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেবো। এই দুধটা দিলে কি হবে, ব্লেন্ড করতে কিন্তু খুব সুবিধা হবে। এবার মিক্সির জারে ঢাকাটা লাগিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর একদম ফাইন পেস্ট বানাতে হবে। পেস্টটা যেন একদম খুব স্মুথ হয়। তো আমি পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। পেস্টটা দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি।
আর ঠিক কতটা স্মুথ বানিয়েছি দেখুন, ঠিক এরকম ভাবে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর পেস্টটা বানিয়ে নিয়েছি। তো এবার আমি একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নেব। বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বাকি যে মানে ডোটা রয়েছে সেটাকেও ঠিকই একইভাবে আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা পুরো পেস্টটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পেস্টটা কতটা সুন্দর স্মুথ হয়েছে। তো এটাকে আরেকটু পাতলা করতে হবে, তার জন্য আমি আরেকটু দুধ অ্যাড করে দেব। আগে আমি 2 বাটি দুধ ইউজ করেছি, তো আমি আর 1 বাটি দুধ নিয়েছি। এবার দেখবো পুরোটা লাগে কিনা। প্রথমেই কিন্তু আমি সবটা দেবো না, আমি কিছুটা পরিমাণ দিচ্ছি। দিয়ে ভালো করে আগে আমি এটাকে পেস্ট করে মানে ভালো করে মিশিয়ে নেব। এই ডোটা হবে কিন্তু খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, একটা মিডিয়াম ঘনত্বের এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি একদম ঠিক এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা হবে, একদম খুব ঘনও না আবার খুব পাতলাও না। তো একবার হলেও আপনাদেরকে অনুরোধ করব এরকম ভাবে পাকা আম দিয়ে একবার এরকম পরোটা বানিয়ে দেখবেন। পরোটা তো আপনারা অনেকে অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু এরকম ভাবে একবার পাকা আম দিয়ে পরোটাটা বানিয়ে দেখবেন, এতটাই সুন্দর খেতে হয় এটা, মানে কি বলবো। আর এটা কিন্তু কোনো সাইড ডিশ লাগবে না, এটা শুধুই কিন্তু আপনারা খেতে পারবেন। আর শুধু বড় কেন, বাচ্চাদেরও কিন্তু এটা ভীষণই পছন্দ হবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু খুবই হেলদি, যেহেতু একদম সামান্য একটু তেল দিয়ে বানানো হবে আর সুজি দিয়ে এটা যেহেতু বানানো হয়েছে। আমটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, তাই এটা খেলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করি ভাজা পরোটাটা। বন্ধুরা পরোটাটা ভাজার জন্য দেখুন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে কিন্তু খুব সুন্দর করে একদম গরম করে নিয়েছি। এবার আমি অল্প একটু তেল ব্রাশ করে নেব, খুবই সামান্য কিন্তু ব্রাশ করে নিতে হবে, বেশি তেল এখানে দিলে হবে না। একদম অল্প, খালি একটু জাস্ট পুরো চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ব্রাশে করে আমি পুরো তাওয়াটার মধ্যে তেলটা লাগিয়ে দিলাম। আর এখানে আমি সাদা তেলটা ইউজ করছি। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে 1 হাতা মতো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন 1 হাতা দিয়ে দিলাম। দিয়ে এবার এই হাতাটা দিয়েই আমি আস্তে আস্তে এটাকে স্প্রেড করে দেবো, দিয়ে গোল করে বড় করে দেবো। আর খুব বড় কিন্তু এটা আমি করব না, আমি দেখিয়ে দিচ্ছি কতটা করব। ঠিক এইভাবে আস্তে আস্তে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা গোল হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন আমি এটা দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দেব, একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ হতে দেব। তাহলে কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, জোরে দিলে কিন্তু পুড়ে যাবে, ভালোভাবে কিন্তু পরোটাটা ভাজা হবে না। তো তাহলে আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন আমি 1 মিনিট পর ফিরে এসেছি। 1 মিনিটেই কিন্তু দেখুন ওপরটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো ওপর পিঠটা কিন্তু হয়ে গেছে, এই মানে শুকনো শুকনো দেখুন হয়ে গেছে। তো আমি এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব, যেহেতু এখন খুবই নরম আছে, খুব সাবধানে কিন্তু এটাকে আস্তে আস্তে এইভাবে দেখুন খুব সুন্দর কিন্তু একদম তাওয়া থেকে উঠে যাচ্ছে। এবার আমি দুটো খুন্তি নেব, নিয়ে আস্তে আস্তে এটাকে তুলে উল্টে দেব। এটাকে উল্টানোর সময় এইভাবে দুটো খুন্তি ইউজ করলে কিন্তু খুব ভালো হয়। তো উল্টো দিকটাও আমি ভালো করে সেঁকে নেব। আমি এবার উল্টে দিচ্ছি। দেখুন উল্টো পিঠটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। ঠিক এইভাবেই দুদিকটা ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর পরোটাটা হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে পরোটাটার। আর দেখুন আমি কিন্তু তেল একদমই ইউজ করিনি, নামমাত্র খালি তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাতেই কিন্তু কত সুন্দর হয়েছে। দেখুন এটাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায়, আর খুব তাড়াতাড়িও কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন উল্টো পিঠটাও আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখুন এইভাবে কিন্তু সব পরোটাগুলো আমি ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা পরোটাটা। আর কিন্তু আমি তেল ব্রাশ করব না এখন, পরে যদি প্রয়োজন হয় আমি তেল ব্রাশ করব। এখন কিন্তু আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 হাতা দিয়ে দিলাম ব্যাটার। এবার হাতাটা দিয়ে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় করে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এবার কিছুক্ষণ হতে দেব। দ্বিতীয় পরোটাটা আমার ভালো করে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এক পিঠটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এবার আস্তে আস্তে আমি দেখুন কিন্তু জড়াচ্ছে না চাটুর মধ্যে। আমি কিন্তু আর দ্বিতীয়বারে যখন দিয়েছিলাম তখন কিন্তু তেল ব্রাশ করিনি, কত সুন্দর উঠে যাচ্ছে। ঠিক এইভাবে আস্তে আস্তে
দুটো খুন্তি দিয়ে এইভাবে তুলে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে ওই দিকের পিঠটাও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, দ্বিতীয় পরোটাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমি সব পরোটাগুলো ভেজে নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর লাগছে দেখুন। আম পরোটাগুলো একদম পারফেক্ট, কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসবে, এত সুন্দর। তো আমি এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে পরোটাগুলো কতটা সুন্দর নরম আর সফট হয়েছে। দেখুন, হাতে এরকম মুঠি করছি, পুরো মুঠো হয়ে যাচ্ছে, আবার অ্যাজ ইট ইজ যেরকম পরোটা সেরকম কিন্তু খুলে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট, একদম নরম হয়েছে, পুরো তুলোর মতো। দেখুন, একদম ছোট হয়ে যাচ্ছে মুড়লে, আবার খুলে দিলে যেরকম পরোটা সেরকম কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর। আর একদম কিন্তু আমি তেল নামমাত্র না দেওয়া, মানে তেল ছাড়াই বলতে পারেন, এই পরোটাগুলো আমি ভেজেছি। জাস্ট আমি প্রথমে একবার ব্রাশ করেছিলাম আর মাঝখানে আর একবার ব্রাশ করে দিয়েছিলাম, বাস। তেল কিন্তু আমি এখানে ইউজই করিনি। আর তা সত্ত্বেও কিন্তু কত সুন্দর পরোটাগুলো হয়েছে, দেখে কেউ বলতে পারবে যে তেল ছাড়া কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়েছে। সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে একদমই হেলদি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর আমি ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি যেটা কতটা নরম হয়েছে। দেখুন, আমাকে কিন্তু চাপ দিতেই হচ্ছে না। দেখুন কত সুন্দর, এটা একদম পুরো ছিঁড়ে যাচ্ছে, একদম পুরো নরম তুলোর মতো হয়েছে। এই দেখুন, একদম পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে। মানে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। আর বয়স্ক মানুষ যারা ধরুন দাঁতের প্রবলেম আছে, খেতে পারে না শক্ত জিনিস, তাদেরকে তো এই জিনিসটা দিলে মানে খুবই ভালো, মানে একদম চিবাতেই হবে না, একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর এই পরোটাটা। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। একবার হলে অনুরোধ করব বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, যেহেতু এখন আমের সিজন চলছে। তো আম দিয়ে এরকম পরোটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, কোনো কিছু সাইড ডিশ এর সাথে লাগে না। তাহলে আশা করবো আজকের রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।